আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমার এত সুন্দর একটা বউ দিলা আল্লাহ, তার মনটা কেন নরম করে দিলা না আল্লাহ। আল্লাহ বউর হাতে মার খেতে আমার ভালো লাগে না আল্লাহ। আল্লাহ আমি তো তারে কত ভালোবাসি আল্লাহ, হ্যাঁ তোমার বুঝে না আল্লাহ। তুমি হের মনের মধ্যে আমার থেকে ভালোবাসা দাও আল্লাহ, তার একটু হেদায়েত দাও আল্লাহ, তার মাথাটা একটু ঠান্ডা করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আমিন। আল্লাহ আমিন। মা, মনি আর মনির জামাই কবে দেবে বাড়ি থেকে? এটা কি ধরনের কথা হইল? আমার শ্বশুর বাড়ি থেকে ওই আত্মীয় স্বজন আইব, এরা কিছুদিন থাকবো, তো মনির আর মনির জামাইরে বাড়ি থেকে চলে যেতে বলবো। এটা কোনো কথা কইলি তুই ভাই হয়? হ্যাঁ, উনা করে আসার লাগে ওদের যাওয়ার কি সম্পর্ক? আমি কিন্তু পেঁচটা বুঝতেছি না বাবা। আম্মা, আপনি কি কিছু জানেন না আপনার মায়ের জামাই যে কেমন? আমার বাপ মার সামনে যদি আপনার মায়ের জামাই পাগলামি করে তাহলে কি আমার মান সম্মানটা থাকবো? আমার জামাই লেগে তোমার মান সম্মান যাওয়ার মতো তো কিছু দেখি না আমি ভাবি। ওই তুই জানোস না তোর জামাই কেমন? হ্যাঁ জানি ভাইজান, আর জানি দেখে কইতেছি, ভাবির মতো এমন অহংকার হলে তো মানুষের লাগে চলাই মুশকিল। দেখছো দেখছো তোমার বোনে কি কইলো? আমি নাকি অহংকারী? যা সত্যি তাই কইছি। এই তুই কিন্তু বেয়াদবি করতেছস, মাপসা তোর ভাবির কাছে মাপসা। থাম না তোরা, কি শুরু করলি? তোরা একসাথে তিনজন হইলে কেমন যেন কথায় কথায় ঝগড়া লেগে যায়। আমি কি বুঝতেছি না কেন এত ঝগড়া লাগে, কেন কথায় কথায়? এর লেগে এই বাড়িতে আইতে মন চায় না। শোন, তুই ঘরে যা, ঘরে গিয়া ওই জামাইরে একটু বুঝাই শোনা ক যেন মেহমান আসলে পাগলামি না করে। আর কত আম্মা, আর কত কইবা? একটা বলদ লাগে বিয়ে দিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিছো। খালি আমরা কইলেই দোষ। হ, তোমরা কইলেই দোষ, কারণ তোমরা সবাই মিলে ওই বড়টা লাগে আমার বিয়ে দিছো। বিয়ে দেওয়ার সময় মনে ছিল না যে কেমন পোলা কার লগে বিয়ে দিতেছো? মনি, ঘরে যা না, যা ঘরে যা, ঘরে যা, আমি দেখতেছি, যা। তুইও জানে কেমন হয়ে গেছো, দিন দিন মায়া দেয় উঠে যেতেছে। একটা মাত্র ছোট বোন, তার লগে এরকম কাটো কাটো করে কেউ কত? তোমার কারণে না, তোমার কারণেই তোমার মাই আর মায়ের জামাই বেয়াদবি করার সুযোগ পাইতেছে, এই জন্যই তো মান সম্মান দিতেছে আমাকে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ দেখো। ও আপা, ভালো আছেন? আছি ভালো, কিন্তু আপনারে কই জানি দেখছিলাম। ওই যে কালকে বাজারের সময় বাজার করে আইতেছিলেন, আমার বউ লোকের ধাক্কা লেগে বাজার পড়ে গেল, আমি যে তুলে দিলাম। ও হ হ, চিনতে পারছি। তো আপনি আবার আমার লয়ের কথা কইতেছেন? আপনার ওই দজ্জাল বউ যদি দেখে আপনার পিড়ায় তক্তা বানায় আলো। না না, হয়তো দেখবো না, হয়তো বাড়িতে আছে। ও, তো বলি কি, এমন দজ্জাল বউ নিয়ে সংসার করেন কেমনে? হ্যাঁ, সারাদিন যদি খ্যাস খ্যাস করে সংসারে গিয়ে শান্তি থাকে? কি করবো কোন, আমি তো বললো পাইরা উঠি না, কিছু হইলে আমার মারে। আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী আছেন। আপনার বউ যে আপনারা পাইছে, এটাও সাত কপালের ভাগ্য। শুনেন, আপনার একটা বুদ্ধি দেই, আপনার দজ্জাল বউয়ের তালাক দিয়ে দেন। এইরকম বউ থাকলে জীবনে শান্তি পাইবেন না। আশেপাশে তো কত সুন্দরী মেয়ে আছে, একজনের বিয়ে করে সুখে সংসার করেন। ওই আমারে তালাক দিলে তারপর তুই ওরে বিয়ে করবি, তাই না? অন্য মাইয়া জামাইরে এত ভালো লাগছে? বউ তুমি না বাড়িতে আসলে, তুমি এইখানে? তোরে তো আমি পরে দেখতেছি। এই মাই, এই তুই আমার বাড়ির সামনে কি করছ? হ্যাঁ, তুই আমার জামাইরে কুপরামর্শ দিতেছ। তোর দাঁতকে আমি ফোন করছি। দাঁড়া দাঁড়া। বউ বউ শোনো, বউ এগুলো করো না, খারাপ দেখা যায়। আয়া পড়ো আয়া পড়ো। এই খাচ্চর বেটা, তুই ঘরে বউ রেখা অন্য মাইয়ার লাগে তুই পশ্চিম আসি করছ। আজকে তোর আমি ফোন করছি। দাঁড়া দাঁড়া। এই বেটা, ওই বেটা কই যা? তোর আজকে ফোন করবো আমি। দাঁড়া দাঁড়া।